হাতে বানানো পাস্তা যে এতটা টেস্টি হতে পারে বানিয়ে না খেলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখানে প্রথমে নিয়েছি আটা, তারপর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে মেখে নেব। আটাগুলো সামান্য পরিমাণে পানি দিয়ে আস্তে আস্তে করে পানি দিয়ে ডোটা করে নেব। তো এই তো ডোটা আমি একটু সফট করে নিয়েছি। এখন বড় একটা রুটি বেলে নেব। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এখানে একটা পানির বোতলের ঢাকনা নিয়েছি। তো ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নেব। এখন আমি একটা পুকি শেপ দিয়ে নেব। ছোট ছোট পুকি পাস্তা, এগুলো খুবই টেস্টি হয়েছিল। তো এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু তেল একটু লবণ দিয়ে পুকি পাস্তাগুলো সিদ্ধ করে নেব। বেশি না 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম 2টা ডিম। তো ডিম 2টা সামান্য একটু লবণ দিয়ে ভেঙে ভেজে নেব। তো এখন আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এগুলো একটু ভেজে ব্রাউন কালার করে তারপর এখন এখানে দিয়ে দিব টমেটো কুচি এবং গাজর কুচি দিয়ে এগুলো নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য একটু লবণ দেব এবং ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এখন এখানে দিয়ে দিব একটা স্বাদে ম্যাজিক মশলা, টমেটো সস এবং সয়া সস দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে এখন এখানে দিয়ে দেব আমার সিদ্ধ করা পুকি পাস্তাগুলো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন এখানে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। ব্যাস, আমার পুকি পাস্তাগুলো রান্না রেডি। এখন আমি পরিবেশন করে নিব। তো এইভাবে পুকি পাস্তা বানালে খুবই টেস্টি হয়, দোকানের কেনা পাস্তা থেকেও খুবই টেস্টি হয়।